কি বৈষ্ণব সেবা আর কি সংকীর্তন, সাধু সঙ্গ, নাম কীর্তন আর বৈষ্ণব সেবন। ইহা বই ধর্ম নাহি, না ইহা বই ধর্ম নাহি শুনো সনাতন। বলছে কি কি? না না, জীবে দয়া নামের রুচি, জীবে দয়া নামের রুচি বৈষ্ণব সেবন, তাই না? জীবে দয়া নামের রুচি বৈষ্ণব সেবন, জীবে দয়া নামের রুচি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাহি শোনা শোনা। তাহলে কি জীবের প্রতি নাকি জীবের গলা কাটবো? জীবের দয়া, জীবের প্রতি দয়া। আপনি যদি জীবকে দয়া করতে না পারেন, আপনি ওই রকম কি হবেন? আপনি উগ্র হয়ে যা উঠবেন। আপনার ভিতরকার যে নমনীয় কমনীয় যে ভাব, এটি থাকবে না, এটি থাকবে না। আপনি যখন জীবকে গলা কেটে দেবেন, আপনি যাকে তাকে গলা কাটতে পারেন, এটাই স্বাভাবিক, এটি স্বাভাবিক। এই যে জীবে দয়া, প্রথম শব্দ জীবে দয়া, নামের রুচি। নামের রুচি কেমন? আপনি যদি ভগবানকে ভালোবাসতে না পারেন, তার রুচি হবে না, কোনদিন রুচি হবে না। নাম করছি, গুরুদেব মালা দিয়েছেন, জপ করছি, তাই জপ করছি, ওই দায় ঠেকানো, ও 16 মালা জপ হলেই হলো। কিন্তু নামের রুচি, প্রত্যেকটা নাম করতেই দিব্য আনন্দ, নিত্য আনন্দ অনুভূত হবে, নামের রুচি। আর কি বৈষ্ণব সেবা। কেন বৈষ্ণব সেবা করো? কেন এরা যে ভগবানের কে ভালোবাসে, এই জন্য ওদেরকে সেবা দিলে তাহলে কি হবে? আপনি বেশি করে ভগবানের কৃপা লাভ করতে পারবেন। উদ্দেশ্য এটাই। তো জীবে দয়া নামের রুচি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাহি শুনো। আমাদের উচিত হচ্ছে জীবের প্রতি দয়া করা, বুঝেছেন? তো আপনারা দেখেছেন কংস একদিন তার বোন এবং ভগ্নিপতিকে নিয়ে যাচ্ছিলেন, না? দেখেছেন না? শুনেছেন, দেখেছেন, অনেকে সিনেমাতেও দেখেছেন বা বিভিন্ন প্রকার টিভিতে দেখেছেন। কংস রথে করে বোন ভগ্নিপতিকে বিবাহ দেওয়ার পরে নিয়ে যাচ্ছেন, না? নিয়ে যাওয়ার সময় এদিকে দেখছে যে সর্বনাশ, সমস্ত দেবতারা দেখছে সর্বনাশ করছে। কি সর্বনাশ বলুন তো? এই তো সর্বনাশ হতে চলেছে। কি সর্বনাশ? সর্বনাশ হতে চলেছে কেন? যে কংস বর্তমান যে ভূমিকা আছে, একটা রোল প্লে করতে হয় না স্টেজে, হ্যাঁ? এই যে কীর্তন যাত্রা, প্রত্যেকে একটা রোল দেওয়া আছে। সর্বনাশ করেছে যে আজকে ধরাধামে এই জড়জগতে যে রোল প্লে করতে এসেছে কংস, সেটি তো নষ্ট হয়ে যাবে। কিভাবে নষ্ট হবে? যে আজকে যে কাজে ব্রতী হয়েছে কংস, কি কাজে ব্রতী হয়েছে? যে তার বোন ভগ্নিপতিকে আজকে সেবা দিচ্ছে। কি সেবা দিচ্ছে? রথে আরোহণ করে তাকে নিয়ে যাচ্ছে। এই সেবা যদি বৈষ্ণব সেবা যদি করে, বসুদেবের মতো বৈষ্ণব, দেবকীর মতো বৈষ্ণবী যদি সেবা করে, তাহলে কি হবে? তার আর এই উগ্র মূর্তি থাকবে না, এই রকমের আর এই যে লীলাটা হবে না। ভগবান আর আসতে লাগবে না। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि योगी। তো ভগবান আসবেন। কেন আসবে না? বসুদেবের মতো একজন পরম বৈষ্ণবকে যদি সেবা করছে, কিসে সেবা করছে? যে তাকে বহন করে নিয়ে যাচ্ছে, রথে আরোহণ করে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, রথ চালিয়ে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে চিন্তা করে থামাতে হবে। কিভাবে থামানো যাবে? সঙ্গে সঙ্গে দৈব বাণী হলো কি? যে মূঢ়, তুমি জানো তুমি যাকে নিয়ে যাচ্ছ সেই তোমার ভগিনী দেবকীর অষ্টম গর্ভের পুত্র তোমাকে নিহত করবে, তার হাতে তোমার মৃত্যু হবে। তুমি জানো তুমি কি করতে যাচ্ছ, কাকে তুমি নিয়ে যাচ্ছ? দৈব বাণী হলো। কেন? একটু পরে করতে পারতো, অন্য সময় করতে পারতো, পারতো না? না, এই সেবা হয়ে গেলে বৈষ্ণব সেবার এমন মহিমা যে এই সেবা করলে সেই সেবার দ্বারা প্রারব্ধ সব হাওয়া
ফাঁকা হয়ে যাবে। এই জন্য প্রারব্ধ থাকবে না, বা আর এরকম রূঢ় কর্ম আর করতে পারবে না। এই জন্য কি করেছে সাথে সাথে দৈববাণী, যে জানো তুমি যাকে তুমি নিয়ে যাচ্ছ তার অষ্টম, সেই দেবকীর অষ্টম গর্ভের পুত্রের হাতে তোমার মৃত্যু হবে। সঙ্গে সঙ্গে বলছে আরে এখনই তরবার টানি একেবারে দেব শেষ করতে না, ওই সময় একেবারে গলা কেটে দিত। কিন্তু কি হলো, একজন ধার্মিক ব্যক্তি ছিলেন বসুদেব, এবং তাকে সবাই বিশ্বাস করত। সঙ্গে সঙ্গে হাত দুখানে জোর করে বসুদেব বললেন, দেখো ভাই এমনটি করবে না, তুমি আমাকে বিশ্বাস করো, যে সন্তান আমার হবে তাকে সঙ্গে সঙ্গে তোমার হাতে আমি তুলে দেব, তুমি চিন্তা করো না, তোমার মৃত্যুর কারণ হবে না। আমি তো তোমাকে বলছি তুমি এই ভগ্নী হত্যার পাপে লিপ্ত। দেখলো যে এমন মহাত্মা ছিলেন, সবাই তাকে বিশ্বাস করত। এই বসুদেব বিশ্বাস করা যায়, সেই জন্য ওই পর্যন্ত সেবাও নিরস্ত, সব বন্দী বন্দী অবস্থায় থাকে। বুঝেছেন? এটি হলো বৈষ্ণব সেবা। দেখুন, যে কোনো ভাগ্যে যদি থাকে বৈষ্ণব সেবা হয়, আর যদি দুর্ভাগ্য হয় এটি সম্ভব হয় যে কোনো ভাবে। তা আপনারা এই জায়গাটাতে আমি দেখেছি অনেকদিন থেকে আসি, আপনাদের মধ্যে এমন অনেক জায়গা আছে, এত সুন্দর হরিকথা তো অন্যত্র হয় না। আপনাদের হৃদয়ে কোনো না কোনো ভাবে ভগবান বসে পড়েছে। বুঝেছেন? কোনো না কোনো ভাবে ভগবান একটু না একটু করে হলো জায়গা করে নিয়েছেন। কোন ফাঁকে যে জায়গা করে নিয়েছেন, এটা আপনারা অজান্তেই জায়গা দিয়েছেন হৃদয়ের মধ্যে। যে কারণে চাইতে না চাইতে যে কোনো ভাবে আপনাদের এখানে এইভাবে সাধু সঙ্গ হয়ে থাকে। সাধু সঙ্গের এইরকম মহিমা একের পরে এক পাওয়া শুরু করেছে, এটি বিশেষত। যাই হোক, তা আপনারা শুনছিলেন যে সাধু সঙ্গের অর্থাৎ যে তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবা, বৈষ্ণব সেবা করলে কি হয় বুঝেছেন? তো বৈষ্ণব সেবার এমন মহিমা রয়েছে, হরিনামের এমন মহিমা রয়েছে। আমি আগেও বলেছি যে একদা কোন এক দেবশ্রী নারদের শিষ্য, তার পিতা তাকে দিয়েছে যে এই তো 10 বছর পূর্ণ হতেই এর মৃত্যু হবে। কত বছর পূর্ণ হতেই? ঠিকুজি বলেছেন 10 বছর পূর্ণ হলেই মারা যাবে। তো দেবশ্রী নারদের হাতে দিয়ে বলেছেন, এটা তাহলে আপনার কাছে দিয়ে দিলাম, আপনি একে দীক্ষা দান করে। দেবশ্রী নারদই আগে বুদ্ধি দিয়েছিলেন যে আপনি একটা কাজ করুন, এরকম বিমর্ষ চিত্তে বসে না থেকে একে কোন সাধুষ্কর্তার হাতে দিয়ে দেন, মহাত্মার হাতে দিয়ে দেন। সে নিয়ে যখন ওকে হরিভক্তি শিক্ষা দেবে, হরিভজন করতে করতে যখন ভগবত ধামে প্রবেশ করবে, তা বলছে যে কোনো পুত্র বা কন্যা, কোন সন্তান ভক্তি জীবন লাভ করে, ভক্ত হয়, ওই কুলের এমনি উদ্ধার হয়ে যায়। কাজে কাজে আপনার সন্তান মৃত্যু হবে তাতে কি, যদি ভক্তি জীবন লাভ করতে করতে করে ওর মৃত্যু হতে পারে, তাহলে আপনার সংসার জীবনটা সার্থক হয়ে যাবে। তখন সেই পুত্রের পিতৃদেব তিনি কি বললেন, ঠিক আছে, তাহলে আমি যখন এটি করতে বলেছেন, এটা ভালো বুদ্ধি দিয়েছেন, কিন্তু কাকেই বা দিব, এটা আমি আপনার হাতে আমার পুত্রটাকে দিয়ে দিলাম। দেবর্ষী নারদ বলেন, ও পুদুর পিন্ডি পুদুর গাড়ি দিলাম, আমি বুদ্ধিটা দিলাম, আর বুদ্ধিটা আমার পরেই প্রয়োগ করলে। তা বলছেন এখন কি করবো হে নারদ, হে দেবর্ষী, আপনি মহাত্মন, আপনি আমার পুত্রটাকে নিয়ে তার কৃষ্ণ ভক্তি শিক্ষা দেন। এখন দেবর্ষী নারদ বলে, তাহলে আমাকে এই জড়জগতে কোথাও ধরাধামে কোথাও একটা কুটির নির্মাণ করে দিন। সেই কুটির নির্মাণ হলে সেখানে বসে যখন দীক্ষা প্রদান করেছেন, এখন যখন দীক্ষা হয়েছে তখন শিষ্য হয়েছেন, শিষ্য হওয়ার পরে এখন শিষ্য গুরুদেবকে অনেক সব বাবা বলে ডাকে না কি? আপনাদেরও যখন সন্তানাদি, যে গৃহস্থ ভক্তরা যখন সন্তানাদি যখন হয়, মা তার যখন ভূমিষ্ঠ হয় সন্তান, হ্যাঁ সন্তান প্রসব করে, তখন যখন শিশুর কান্না যখন কানে প্রবেশ করে, সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট সব ভুলে যায়। তখন এই বক্ষে জড়িয়ে ধরে, সন্তানকে বক্ষে জড়িয়ে ধরে সমস্ত যন্ত্রণাটা ভুলে যায়। আবার একটু আস্তে আস্তে ধীরে ধীরে হামাগুড়ি যখন বড় হয়, বাবা ডাক শুনে বাবার সমস্ত কষ্ট আর থাকে না। বাবা ডাক শুনতে খুবই তখন ভালো লাগে, যে বাবা, মা, বাবা ইত্যাদি বলতে থাকে। এই যে ডাক,
যখন দেবর্ষি নারদকে বাবা বাবা করে ডেকেছে, তখন ওর প্রতি একটু টান আরো বেড়েছে। 10ম বর্ষ ভর্তি হয়েছে, এখন সেই আজকের দিন শেষ, আজকের দিনেই কাল এসে ওকে নিয়ে যাবে, কাল নিয়ে যাবে। এখন শিশুটিও বেশি করে হরিনাম করছে, হরিনাম করতে করতে 2 চোখের জলে ভাসছে। 2 চোখের জলে যখন ভাসছে, তখন দেবর্ষি নারদ ওই দৃশ্য দেখে, আমার শিষ্য যেভাবে কান্না করছে, যেভাবে চোখের জল ঝরছে ভগবানের জন্য আনন্দে, প্রেমশ্রু, দেবর্ষি নারদের অশ্রু বিসর্জিত হচ্ছে। 2 জন বসে হরিনাম করছেন, এমন সময় কাল এসেছে, অর্থাৎ জমে দূতেরা এসেছে। দূতেরা এসে তখন দেখছে যে ভগবান যদি কেউ নাম আর নামে কি নাম নামে অভেদ, এখন দেখছে যে ভগবান ওকে কোলে করে নিয়ে বসে আছে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওকে কোলে করে নিয়ে। তো জমে দূতেরা তো ওখানে, যিনি কালেরও কাল, ওকেই আগে হরণ করে নাকি, তাই ভয়ে মরে। তো সর্বনাশ, যেখানে ভগবান বসে আছে আমি ওখানে তো কিছুই করার নেই, ফিরে গেছে। এই ধর্মরা ওকে আমি আনতে পারলাম কেন? তোকে স্বয়ং ভগবান ওকে কোলে করে নিয়ে বসে আছে, ও ভগবানের নাম করছে, অঝর ধারায় ঝরছে, ওর চোখ থেকে জল পড়ছে, আর ভগবান ওকে কোলে করে নিয়ে বসে আছে। আরে আমাদের ব্যবসাটা সব নষ্ট হয়ে যাবে, তুমি এরকম ছেড়ে দিয়ে আসলে আমরা কি করে খাবো? চলো আমি যাই দেখি। সঙ্গে সঙ্গে যমরাজ নিজে এসেছে, এসে দেখছে সত্যি, হে প্রভু তোমাকে ছেড়ে দাও, আজকে 10ম বর্ষ পূর্তি হলেই ওকে নিয়ে যেতে হবে, ওর আয়ুষ শেষ, ওর আয়ুষ্কাল 10 বছর ছিল, কাজে কাজে ছেড়ে দিন। হে ধর্মরাজ, মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে, লেখা ঠিক মতো পড়া হয়নি। যে শিশু এইভাবে ভগবানের নাম, আমার নাম করতে করতে অজর ধারায় ঝরছে, যে তার এরকম অকাল মৃত্যু হতে পারে না। তোমার খাতা দেখা ভুল আছে, তুমি ভালো করে দেখো। না প্রভু, এটা আমরা ভালো করে অনেকদিন আগে থেকে দেখে বসে আছি, আমাদের ডিউটি আগে থেকে বর্ণন করে দেখে শুনে ভালো করে বিচার করে তারপরে আমরা দিই, দেখা হয়ে গেছে। না তুমি আরো ভালো করে দেখো। এখন বারবার যখন বলছে চিত্রগুপ্ত, চিত্রগুপ্তকে ডেকেছে, খাতা নিয়ে হাজির হয়েছে। চিত্রগুপ্ত আসার পরে ভালো করে দেখছে, 10ম বর্ষ পূর্ণ হলেই, 10ম বর্ষ আজকের দিনে শেষ। হে প্রভু, এই যে খাতা আমরা নিয়েছি, 10ম বর্ষ পূর্ণ হলেই আজকে ওরা আয়ুষ্কাল শেষ, নিয়ে যেতে হবে। তা বলছে না, তোমার কোনো ভুল আছে চিত্রগুপ্ত, তুমি ভালো করে দেখো। তাহলে আমরা তো বারবার দেখছি, আমরা দেখতেই পাচ্ছি। হে প্রভু, এই যে খাতা, কি বলছে, এই যে খাতা, ভগবানের সম্মুখে দিয়ে বলছে প্রভু এই যে খাতা। তা বলছে আমি কি করে দেখি? ভগবান একটু ঝুঁকে পড়েছে, কাজল নয়ন, 1 ফোঁটা জল পাশে পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভগবত কৃপায় শুকিয়ে যে একটা শূন্য হয়ে গেছে। শূন্য হয়ে যাওয়ার পরে বলছে দেখো চিত্রগুপ্ত, আমার চোখের জল, আমার ভক্তির চোখের জল, আমি দেখে দেখে চুপ করে থাকতে পারি? আমার চোখের জলের ঝাপসা আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না, তুমি তুমি একটু ভালো করে দেখো। তা আমরা তো দেখেছি প্রভু, তুমি দেখো না। আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে চেষ্টা করেছি, আমি দেখতে পাচ্ছি না। এখন কি করেছে চিত্রগুপ্ত, আবার একটু ঝুঁকে পড়ে ভগবানের কোলের পরে খায়। দেখতে গেলে ঝুঁকে পড়তে হচ্ছে, ঝুঁকে পড়তেই কানে ছিল কলঙ্ক, 2 ফোঁটা পাশে আবার টপ টপ করে পড়েছে। যখন পড়েছে, পড়ার সাথে ভগবানের যে কৃপা যদি হয় কারো, ভগবান কৃপায় ওটা শুকিয়ে সাথে সাথে শূন্যে পরিণত হয়েছে। তাহলে আগে ছিল 10, তারপরে ভগবানের দিল 1 ফোঁটা, 100 হলো, আরো 2 ফোঁটা পড়লো চিত্রগুপ্তের কাছ থেকে। ঠিক আছে, সাধু সঙ্গের কি মহিমা, হরিনামের কি মহিমা, সাথে সাথে শূন্য খালি বাড়ছে। যেখানে স্বয়ং ভগবান সঙ্গ দিচ্ছে, হরি নাম যেখানে সঙ্গ দিচ্ছে, সাধু নারদ, দেবর্ষি নারদ যেখানে সঙ্গ দিচ্ছে, যেখানে চিত্রগুপ্ত এবং ধর্মরাজের মতো মহাজন সঙ্গ দিচ্ছে, সেখানে আর অকাল মৃত্যু আসতে পারে? এখন চিত্রগুপ্ত বলছে হ্যাঁ, তখন তো দেখলাম, এই তো একটু আগেই দেখলাম 10ই ছিল, এখন তো 10,000 দেখতে পাচ্ছি। এখন তো কি দেখছি? ওই তো বললাম না চিত্রগুপ্ত, তোমাদের দেখায় ভুল আছে। আমি বললাম না চিত্রগুপ্ত, তোমাদের ভুল আছে। দেবর্ষি নারদ দেখেছে সমস্ত ঘটনা বসে বসে, বুঝেছেন? এই জন্য সাধু সেবা, নামের সেবা, ভগবানের সেবা আপনারা করুন।
আপনাদের শেষের দিনে এমন বন্ধু আর দ্বিতীয়টি কেউ বুঝেছেন? আরে মর মর করি রাত্রি দিন মরি, যমদূত দেখে রঙ্গ। আরে সুন্দর নগরে প্রতি ঘরে ঘরে বিষম জমের থানা, বিষম জমের থানা। আরে দণ্ড যে দিবস বছর গড়িছে, কোনদিন দেবে হানা। এই সুন্দর নগর আমরা মনে করছি খুব ভালো আছে, না, এটা জমের থানা। এর দণ্ড যে দিবস বছর গণিছে, কোন দিনে দেবে। মহাজন বলেছেন, বদ বদ করে সদনা করি হোক, বিপদে বেরলো দেশ, বিপদে বেরলো। আর এই তত্ত্ব জানিয়া আগে পড়া হলো শ্রবণ দর্শনকে, শ্রবণ দর্শনকে। শ্রবণ কান, দর্শন দাঁত, কেশ চুল বলবে, সিগন্যাল দিচ্ছে যে আমি পালায় যাচ্ছি, তুমি থাকো, বিপদ এসে দেশটা ঘিরে ফেলছে, দেহ নামক দেশখানে বিপদ এসেছে। শ্রবণ দর্শনকে, আর তারও পিছে পিছে লোচন বচন তারা দহে দিল ভঙ্গ। তার পিছে পিছে কে কে যাবে? লোচন, লোচন মানে চোখ, আর চশমা ছাড়া দেখতে পাচ্ছে না। লোচন বচন তারা দহে দিল ভঙ্গ, তারাও বলবে, ক্ষান্ত হয়ে যায়, বলবে আমি আর পাচ্ছি না। বলছেন যে এই সুন্দর তারা এইখান থেকে একে একে ছিঁড়ে চলে যাবে, বুঝেছেন? এই জন্য বলতে, একজন সাধু তিতিক্ষব কারণিকা সুহৃদ সর্বদেহিনা অদাত শত্রব শান্তা সাধু সাধু ভূষণা। একজন সাধু, তিনি হচ্ছেন পরম দয়াল, তিনি হচ্ছেন পরম দয়ালু, তিনি করুণা তিতিক্ষব কারণিকা, দয়ালু এবং কারণিকা, এবং তার কোন শত্রু নেই। অদাত শত্রব শান্তা সাধু সাধু ভূষণা। সাধুকে আপনি কত গাল মন্দ দিচ্ছেন, বেশি কথা বলছেন, বড় বড় আখ্যা দিচ্ছেন, যা তাকে দেওয়া যায় না, আপনি তাকে তা বলছেন, কিছু বলছেন। কেন বলছেন না জানেন? সাধুর কর্তব্য এগুলো শ্রবণ করে না, জানেন? ও আমার শত্রু, আমার শত্রু আমি নিজে। আর যখন এই প্রকার সাধু চিন্তা করে, ভগবানের স্বভাব হয় ভক্তের কি নিন্দা সহিতে না পারা। ভগবানের স্বভাব কি বলুন তো? ভগবান ভক্তের নিন্দা সহিতে না পারা। আর ভক্তের স্বভাব কি? অন্যের দোষ ক্ষমা করা। ভক্তের স্বভাব হয় অন্যের দোষ ক্ষমা করা, ভগবানের স্বভাব হয় ভক্ত নিন্দা সহিতে না পারা। ভক্ত কখনো নিজে কোনো হাতে নেয় না, আইন হাতে নেয় না। এই আইন হাতে নেয় কে? ভগবান। ভগবান বলছে, আমার ভক্তকে যদি কেউ আঘাত করে, আমি এইটা সহ্য করতে পারি না, আমি সবকিছুতে ছাড় দিতে পারবো, একটা জায়গায় আমি ছাড় দিতে পারবো না। এই জন্য আপনারা সাধু সঙ্গ, সাধু সেবা, এটি আপনার প্রয়োজন। যাই হোক, আজকের দিনে নিত্যানন্দ ঠাকুরের আবির্ভাব তিথি। নিত্যানন্দ ঠাকুর সম্পর্কে আমাদের দু একটি কথা বলতে হয়, তাই না?